সুকান্ত বাবু, দুটো প্রশ্ন। এক নম্বর, এই দেশ এই রাজ্য সত্যিই ধর্মশালা বানিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে আপনি মনে করেন অনুপ্রবেশকারীদের তোল্লাই দিয়ে? দ্বিতীয় প্রশ্ন স্যার, সরকারি কর্মচারীদের কথা হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে রেখেছেন যে যদি নাম বাদ যায় এখানেই কিন্তু চাকরিটা করতে হবে। অন্যদিকে ইলেকশন কমিশন, সেখান থেকে বলা হয়েছে এফআইআর হবে যদি ফলো না করা হয়। বলুন স্যার। দেখো, নির্বাচন কমিশন মতো একটা সংস্থার প্রতি ৩২৪ নং ধারা অনুযায়ী ভারতের সংবিধানে তাকে এম্পাওয়ার্ড করা হচ্ছে। একটু আগে অভ্র বলল একদম সঠিকভাবে এবং শান্ত ভৌমিক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক, সে কিন্তু বাংলাদেশি এবং সে এখানে ভোটার কার্ড করেছে। এবং আমাদের যে এখন মেয়র রয়েছেন শিলিগুড়ির, সেই মেয়রের ঠিকই তার পাড়াতে। সুতরাং আমার প্রশ্ন তোমাদের, আজকে ডালখোলাতে একজন কে ধরা গেছে, গিরিধর নামে একটি ছেলে, যে বাংলাদেশি। সুতরাং রোহিঙ্গারা কোথা থেকে আসতে পারবে সেটা জিওগ্রাফিক্যাল লোকেশন যদি বোঝা যায়, যে বাংলাদেশের রোহিঙ্গাদের এখন আবাসস্থল কক্সবাজার, সেখান থেকেই আসছে। এবং মোট কথা শুধু বিএসএফ কে দায়ী করলে তো হবে না। বিএসএফ পরবর্তীকালে যাদেরকে ধরা হয় তাদেরকে পুলিশের হাতে তুলে। এবার প্রসঙ্গ যে জায়গাটা আসছে, যে যেখানে আজকে শুভেন্দু অধিকারী যখন কোচবিহারে এসেছিলেন, যেভাবে তিনি হামলার সম্মুখীন হয়েছেন, সেখানেও বলা যেতে পারে যে কোচবিহার জেলায় যেভাবে শেষ বিধানসভা নির্বাচনের পর থেকে ভোটারদের সংখ্যা বেড়ে গেছে কিশলয়, সেটাও কিন্তু খুব স্পর্শকাতর। এবং এটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা হওয়া প্রয়োজন, এটা হয় সাধারণ বিষয়। এবং যদি কেউ না জানে যে এসআইআর হওয়ার প্রয়োজনীয়তা কি, এবং তুমি এটা জানো ভালো করে, বিহারে কিন্তু এডিআর যে একটা এনজিও, তারা কিন্তু সুপ্রিম কোর্টে কেস করেছিল এসআইআর এ এই যে ডিলিটেড ভোটার 65 লাখ, তারপরে কিন্তু সেটা 9ই আগস্ট সম্পূর্ণ বিষয় কিন্তু জানাবে সুপ্রিম কোর্ট। সুতরাং এটা কিন্তু বিষয় না যে এসআইআর না করলে কিন্তু যেটা হবে বিষয়, রোহিঙ্গা থেকে শুরু করে অনুপ্রবেশকারীরা তারাই ভোট দিবে। এবং তুমি গুলশান কলোনি বলো কেন, পশ্চিমবঙ্গের বহু জায়গায় গুলশান কলোনি তৈরি হয়ে আছে যাদের কাছে বৈধ পরিচয়পত্র নেই কিশলয়। সুতরাং এসআইআর হচ্ছে নিড অফ দ্য আওয়ার, এবং সেটাকে রুখতে একটা নির্বাচন কমিশন ঘেরাওয়ের কথা যিনি বলেন, তিনি অন্তত সংবিধান বোঝেন না, বা সংবিধান বুঝতে চান না, বা সংবিধানের বিষয়কে মান্যতা দেন না। কারণ সংবিধান এম্পাওয়ার্ড করেছে ইলেকশন কমিশনকে। এটা কিন্তু কোনোদিন হাস্যকর যে কোনো পৃথিবীর কোন জায়গায় এরকম রয়েছে কিনা যে একটা যে ইলেকশনটাকে কন্ডাক্ট করবে তাদের ঘেরাও করা হবে। তাহলে কি, তাহলে তো সংবিধানকে মানা হচ্ছে না। এবং একটু আগে তুমি যদিও ঠিক কথা বললো, এটা নতুন বিষয় নয় কিন্তু। সুতরাং রোহিঙ্গা এখানেই রয়েছে। তোমরা তোমাদের চ্যানেলে দেখিয়েছো ডালখোলাতে গিরিধর বলে একজন অনুপ্রবেশকারী ধরা পড়েছে, তার মার ফোন থেকে সে পুরো র‍্যাকেটটা চালাচ্ছিল। শুধু একটা নয়, বারবার দেখিয়েছি আমি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।